সব সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কোনো সমস্যা নাই যে সমাধান করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। অলরেডি আমাদের তাদের মনোবল চাঙ্গা করার জন্য যে মোটিভেশনাল কথাবার্তা বলা, তাদেরকে বলা হয়েছে। আপনি জানেন আমি এপিবিএনে ছিলাম, আমি যখন জয়েন করি আমার পুলিশ ভয় পেত ডিউটি করতে যেতে। তো আমি তাদেরকে বললাম, তোমার প্রশিক্ষণ আছে, তোমার আইনি সুরক্ষা আছে, তুমি কেন জনগণকে ভয় পাবা? জনগণ তোমাকে, খারাপ জনগণ তোমাকে ভয় পাবে। ল অ্যাবাইডিং সিটিজেন যারা আছে তারা তো সবাই আমাদের পক্ষেই আছে, আর যারা ক্রিমিনাল এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সে যেই হোক। আমি আপনাদেরকে সহযোগিতা হই। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার মেসেজ অলরেডি তার বিভিন্ন বক্তৃতা দিয়েছেন যে আমরা এদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। তো সুতরাং আমরা যারা আছি, আপনারা সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের মেসেজ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যে পর্যায়ের ক্রিমিনাল হোক না কেন। ধন্যবাদ। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে নিয়েই এই ঢাকা শহরের এবং সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নয়ন করতে চাই। সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কোনো সমস্যা নাই যে সমাধান করা যায় না। দরকার শুধু আপনার আমার সকলের পজিটিভ অ্যাটিটিউড। আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই। আবার অনেক লোক আছেন সমস্যার সমাধান করবেন না, এখান থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করবেন। দেখলে কোথাও যদি আগুন লাগে, এক গ্রুপ নিভাতে যায় আর এক গ্রুপ ওখানে আরেকটু আগুন বেশি বাড়ায় দিয়ে কীভাবে লুটপাট করা যায়। এই দুই ধরনের চরিত্রের লোক আছে সমাজে। তো আমরা সেই ভালো লোকগুলোকে প্যাট্রোনাইজ করব, খারাপ লোকগুলোকে আমরা আইনের আয়তায় আনবো এবং আবার আমরা মানবাধিকারও লঙ্ঘন করব না। আমরা আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় যতটুকু শক্তি প্রয়োগ করে এই ক্রিমিনালকে দমন করা দরকার আমরা সেইভাবে করব। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এবং পজিটিভলি পুলিশকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই।